বিরতির পর স্বাগত। একটি পরিসংখ্যান তুলে ধরছি যার রীতিমতো আতঙ্কের কারণ এই মুহূর্তে জানা গেছে যে ঋণে জর্জরিত 90% ভারতীয়। উপার্জন কম হওয়ায় অতিরিক্ত খরচের সাধ্য এখন নেই। রিপোর্ট প্রকাশ্যে আসতেই কিন্তু কেন্দ্র এবার সমালোচনার মুখে। সমালোচনা করছে বিরোধীরাও। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো, এই যে মোদী সরকার হামেশাই বলে থাকেন বা নরেন্দ্র মোদী বলে থাকেন বা তার দল বলে থাকে যে বিকশিত ভারত গড়ার করতে চলেছে। এবার এই বিকশিত ভারত যে গড়বে সরকার, তো সেই পথে একটা বড় কাঁটা হচ্ছে। এটা বেশ কিছু তথ্য যেগুলো সামনে আসার পর কিন্তু অস্বস্তি বাড়ছে সরকারের বলা যেতে পারে। কারণ ভারতের যে আর্থিক পরিস্থিতি তা কিন্তু মোটেও ভালো জায়গায় নেই। কদিন আগেই আমরা জানি যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে এগোচ্ছে। তো সেটা কিন্তু এখনো পর্যন্ত যে কবে হবে সেটা নিয়ে একটা সংশয়। কারণ একটি রিপোর্ট সম্প্রতি সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে 90% ভারতীয়রই কিন্তু বাড়তি খরচ করার কোনো ক্ষমতা নেই। সেটাই যে চাহিদা আরো কমতে থাকার কারণ তা নয়। মনে হচ্ছে যে আর্থিক সঞ্চয় কমে যাওয়া এবং বেশিরভাগ মানুষ কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছে আজকের দিনে। মোদী সরকারের বিরুদ্ধে এই যে অর্থনীতি নিয়ে নতুন করে আক্রমণ চালানোর সুযোগ হাতছাড়া করেনি বিরোধী শিবির। বহু পরিবারের ঋণে জর্জরিত হয়ে পড়া আশঙ্কা প্রকাশ করে কংগ্রেসের দাবি যে এর প্রধান কারণ প্রকৃত যে আয় বৃদ্ধি না হওয়া, কিন্তু সরকার সেটা কোনোভাবে স্বীকার করছে না। দলের যে সভাপতি, কংগ্রেসের যে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্করণে বিকশিত ভারত সাধারণ মানুষের পকেট ফাঁকা করে বিরোধী কোটিপতিদের সিন্দুক করছে। দেখো, আমরা খুব ভালো করেই জানি যে আজকের দিনে এই যে বিরোধীরা বারবার করে আম্বানি আদানি এদের কথা বলে থাকেন। তো তাদের যে প্রতি বছর যে সম্পত্তির পরিমাণ বেড়েছে সেটা কিন্তু একাধিকবার সামনে এসছে। আর এই যে ভারতের যে একটা বেশিরভাগ অংশের মানুষ আজকের দিনে যে পকেট পুরো ফাঁকা, হাত খালি, সেটারও কিন্তু তথ্য বারবার সামনে আসছে। এটি লগ্নিকারী সংস্থা যার নাম হচ্ছে বাম ভেঞ্চার্স, তারা একটি রিপোর্ট বের করেছে যার নাম হচ্ছে ইন্দাস ভ্যালি বার্ষিক রিপোর্ট 2025, যেখানে অর্থনীতি নিয়ে একটা আশঙ্কা উস্কে উঠেছে। যাতে বলা হয়েছে যে দেশের সব থেকে বিত্তবান 10% মাত্র মানুষ, মূলত চাহিদা এবং আর্থিক বৃদ্ধির মূল চালিকা শক্তি তারাই, যাদের সম্পদ বেড়েই চলেছে, তবে তাদের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে না। আরো প্রায় 30 কোটি উন্নতির পথে, সম্পদ বাড়তে থাকায় তারা উঠতি ধনী হিসেবে তাদেরকে মার্ক করা হয়েছে এবং সাম্প্রতিক কালে বেশি খরচ করতেও শুরু করেছেন তারা, তবে সতর্কভাবে। একটা সমীক্ষা বলছে যে এদেশে তাই ক্রেতার অভাবে কম দামি পণ্য বা পরিষেবা কিংবা সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাট বাড়ি তৈরি ইত্যাদি ইত্যাদি কমে যাচ্ছে এবং প্রায় সব সংস্থাই বিত্তবানদের কেনার মতো দামি পণ্য বা পরিষেবায় জোর দিচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এখানেই বলছেন যে ভারতের যে অর্থনীতি কোভিডের দুর্দশা থেকে ঘুরে দাঁড়িয়েছিল মূলত ঋণে ভর করি এবং সংস্থার বদলে সাধারণ মানুষের ধার করা বেড়ে যায়। বর্তমানে যা সুযোগ বিষয় করার ফলে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর যিনি আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য সমীকা রবি, তার অবশ্য মত যে সমীক্ষার তথ্য যাচাই করা ভীষণ ভাবে প্রয়োজন। কারণ গত 10 বছরে সব থেকে গরিব 20% মানুষের সম্পদের মালিকানা বিপুলভাবে বেড়েছে। সুতরাং এই যে একদিকে বলা হচ্ছে যে বাড়ছে, কিন্তু আদতে তার জন্য কতটা পরিবার তার ওপর তার প্রভাব পড়ছে, মানে আর্থিক উন্নতি তো না হয় সরকার বলছে যে হচ্ছে, কিন্তু তার ফলে কত শতাংশ মানুষের উপর তার প্রভাব পড়েছে, দেশের বর্তমানে কি অবস্থা, এইটা নিয়ে কিন্তু সরকারেরও একটা তথ্য সামনে আসাটা জরুরি। হয়তো বিভিন্ন সমীক্ষাগুলো আসছে, কিন্তু সেখানে কতটা সত্যতা রয়েছে
সেখানে যে সরকারেরও একটা ভূমিকা রয়েছে সেই বিষয়ে একেবারে সঠিক তথ্য সামনে আনা, সেই সময়টা কিন্তু এসেছে। সুতরাং মানুষ যাতে বিভ্রান্ত না হয়ে পড়ে, মানুষ যাতে আগামী দিনে ঠিকঠাক ভাবে এগোতে পারে এবং দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা যেন কোনোভাবে থমকে না যায়, এবং এই যে ঋণগ্রস্ত হয়ে পড়া, এখান থেকে মানুষের বেরিয়ে আসার উপায় একমাত্র একটাই, যে মানুষের আয় বৃদ্ধি করা, এবং সেই আয় বৃদ্ধি কি করে হবে সেটা কিন্তু সরকারকে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে হবে। তারপরেই কিন্তু এই ব্যাপারে একটা নতুন ভারত, যে বিকশিত ভারতের কথা প্রধানমন্ত্রী হামেশাই বলে থাকেন, সেটা কিন্তু সম্ভব হবে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ইতিমধ্যেই যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা কিন্তু চাঞ্চল্য, কারণ রিপোর্ট প্রকাশ্যে যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয়দের মধ্যে প্রায় 90% তারা ঋণে জর্জরিত। তার মূল কারণ হচ্ছে যে উপার্জন কম, অন্যদিকে মূল্য বৃদ্ধি। এই বিষয়গুলিকে কেন্দ্র করে ঋণের হার যেভাবে বাড়ছে, তাতে কিন্তু এবার বিরোধীরাও নিশানা করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।